জুলাই মাসে তৎকালীন গণহত্যাকারী আওয়ামী লীগ স্বৈরাচারী দমন নীতি প্রয়োগ করে বৈষম্য বিরোধী আন্দোলন দমাতে ছাত্র জনতার উপর রাষ্ট্রীয় সন্ত্রাস চালায়। আন্দোলনরত শিক্ষার্থী ও সাধারণ জনগণের উপর নির্বিচারে গুলি চালানো হয়। জাতিসংঘের প্রতিবেদনেও জুলাইয়ের পতিত স্বৈরাচার কর্তৃক সংঘটিত গণহত্যার বিবরণ উঠে এসেছে। সে সময়ে সরকার দলীয় ছাত্র সংগঠন পুলিশের সহায়তায় ক্যাম্পাসগুলোতে রণক্ষেত্রে পরিণত করেছে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা সহ বিভিন্ন জায়গায় ক্যাম্পাসগুলোতে সংঘর্ষ ও নিরীহ ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হয়। আমরা জুলাইয়ে আমাদের অনেকের ভাই বোন, বন্ধু, সহপাঠীদের হারিয়েছি। স্বৈরাচার কর্তৃক সংগঠিত এই অপরাধ সমূহকে বিশ্ব মানবাধিকার সংস্থাগুলো মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে অভিহিত করেছে। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ইতিহাসে এর থেকে নৃশংসভাবে কোনো গণ আন্দোলনকে দমন করা হয়নি। আমরা এই লড়াইয়ে আমাদের সহযোদ্ধাদের হারালেও অভ্যুত্থান পরবর্তী সরকার আমাদের হতাশ করেছে। পরিতাপের বিষয় এই যে জুলাইয়ের খুনিরা এখনো মুক্ত আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে। কেউ বা আশ্রয় নিয়েছে প্রতিবেশী দেশ ভারত ও নেপালে। দেশের ভেতরে খাপটি মেরে আছে শত শত খুনি। শহীদ পরিবারগুলো মামলা করে আতঙ্কে দিনাতিপাত করছে। প্রতিনিয়ত তাদের হুমকি দিচ্ছে গণহত্যাকারীরা। তবুও আসামি গ্রেফতারে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না, যার আদায় স্বরাষ্ট্র উপদেষ্টা ও সরকার এড়াতে পারে। বিচারের অপেক্ষায় আছে শহীদ পরিবারগুলো। স্বৈরাচারী শেখ হাসিনা ও তার সহযোগীদের আন্তর্জাতিক আদালতে দ্রুত বিচার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা দেখতে পাচ্ছি স্বৈরাচারের আস্ফালন। তাদের এদেশের মাটিতে কোনো স্বৈরাচারের ঠিকানা হবে না। জনগণের রক্ত বৃথা যাবে না। রুখে দাঁড়াবে ছাত্র জনতার বাংলাদেশ। এটাই বাংলাদেশ ছাত্রপক্ষের কামনা। এখন আসি ফিলিস্তিনের হামলার ইস্যুকে নিয়ে। দখলদার ইসরায়েলি বাহিনী কর্তৃক এই মুহূর্তে ফিলিস্তিনের গাজায় গণহত্যা চলছে। অথচ গাজায় ইসরায়েল ফিলিস্তিন সংঘাতকে যুদ্ধ বলা হচ্ছে। আসলে তা মোটেও যুদ্ধ নয়, বরং ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের জনগণের উপর গণহত্যা বলে আমরা মনে করি। যুদ্ধের সৈন্য মারা যায়, সামরিক ক্ষয়ক্ষতি হয়, গাজায় মরছে সাধারণ নাগরিক, নারী, শিশু, বৃদ্ধ, আর উঠছে জনবসতি। হাজার হাজার সাধারণ মানুষ মেরে ৮০ ভাগ ঘর বাড়ি ধ্বংস করা যুদ্ধ নয়, যুদ্ধের ছদ্মাবরণে এটা গণহত্যা। ৭৫ বছর ইসরায়েল যুদ্ধের নামে গণহত্যা, নব্য বর্ণবাদী আগ্রাসন, জাতিগত নিধন চালাচ্ছে ফিলিস্তিনে, যার সর্বসাম্প্রতিক হিংস্রতম পর্যায়ে চলছে গাজায়। ১৮ই মার্চ থেকে পুনরায় শুরু হওয়া এই গণহত্যা থামার কোন লক্ষণ দেখা যাচ্ছে না, বরং যুদ্ধবিরতির নামে প্রহসন তৈরি করে তা এখনো চালানো হচ্ছে। বাংলাদেশ ছাত্রপক্ষ জাতিসংঘ ও OIC কে দ্রুত যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানাচ্ছে। ফিলিস্তিন সংকটের সমাধান, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র। আমরা দৃঢ়ভাবে ফিলিস্তিনের নিপীড়িত জনগণকে বলছি, বাংলাদেশের জনগণ ও ছাত্রপক্ষ তাদের পাশে রয়েছে। এটা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনাদের